আচ্ছা, এরপরে কি টুলস আছে দেখেন, এরপরে আছে ব্রাশ। ব্রাশ হচ্ছে ধরেন অন কাইন্ড অফ আমরা যখন কোনো আঁকা আঁকি করি তখন খাতা কলমে তখন বিভিন্ন ধরনের ব্রাশ দিয়ে দাগ ফেলায় না, বা রং করতে গেলে দেয়ালে কি ইউজ করে না, ব্রাশ ইউজ করে। এই ব্রাশ হচ্ছে এই সেই ব্রাশ। ব্রাশ দিয়ে আপনি এখানে কালার নেবেন, যে কালার সেই কালার দিয়ে টান দিলে সেরকম পড়বে, ঠিক আছে? টান দিলে দাগ এরকম পড়বে, আর যদি ক্লিক করেন তাহলে হবে। এখন ব্রাশের রাইট বাটন ক্লিক করে দেখেন অনেক ব্রাশ আছে ডিফল্ট। একটা আছে সফট ব্রাশ, একটা আছে হার্ড ব্রাশ। এগুলো হচ্ছে সফট, যেগুলো চারিপাশে এই যে হার্ডনেস 0 থাকে সেগুলো সফট, আর যেগুলো হার্ডনেস 100% থাকে সেগুলো হচ্ছে হার্ড। এই দেখেন সফটের পার্থক্য হচ্ছে এই, আর হার্ড হচ্ছে এরকম, বুঝা গেছে? এই হচ্ছে দুই রকম ব্রাশ, কোথাও সফটলি কাজ করতে হয়, কোথাও হার্ডলি কাজ করতে হয়। কখনো যদি আপনি ব্রাশ ইউজ করেন তখন আপনি একটা লেয়ার নিয়ে নিতে হবে, কারণ যদি ডাইরেক্ট ব্যাকগ্রাউন্ড লেয়ারে ব্রাশ ইউজ করেন আপনি এটাকে সরাইতে পারবেন না, এই বৃত্তটাকে, বুঝা গেছে? তো আপনি কি করবেন, নিউ একটা লেয়ার নেবেন ব্রাশ ইউজ করার সময়, সব সময় নিউ একটা লেয়ার কোথা থেকে নেবেন, এই দেখেন এখানে এই যে এখান থেকে নিউ একটা লেয়ার নেবেন, এরকম নতুন একটা ফাঁকা লেয়ার আসবে, ঠিক আছে? এবার আপনি ব্রাশ দিয়ে জাস্ট ক্লিক করলে পড়বে, এবার মুভ টুল দিয়ে আপনি সরাতে পারবেন এটাকে। তাহলে যদি আপনি আরো অন্য কালারের নিতে চান, ধরেন আর একটা কালারের নিব, তো ব্লু কালার, এখানে নিউ একটা লেয়ার। হ্যাঁ, আপনি এক লেয়ারে একাধিক কালার নিতে পারেন, কিন্তু তাহলে ওগুলো একসাথে হয়ে যাবে। আলাদা আলাদা চাইলে আলাদা আলাদা অ্যাপ্লাই করতে হবে, বুঝা গেছে? আলাদা আলাদা লেয়ার হলে আলাদা আলাদা ভাবে সুবিধা কাজ করা, ঠিক আছে? এই ব্রাশ দিয়ে অনেক ধরনের ডিজাইন করা যায়, মানে হিউজ টাইপ অফ ডিজাইন।